আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না ভেটকি মাছের কচুরি। এবার ভেটকি মাছের কচুরি করতে লাগবে এই টমেটো, আধখানা টমেটো, এই যে 4 কোয়া রসুন, একটা পেঁয়াজ, একটু আদা, আর এটা 4টে লঙ্কা, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা মিলে, আর 1 চামচের 1 চামচ জিরে। প্রথমে আমি এইগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর ওদিকে আমি ভেটকি মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই যে কড়াতে আমি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলটা গরম হোক, আর বাটনাটা করে নিয়েছি। আর এই যে ভেটকি মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে এইভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। যদি আপনাদের ভেটকি মাছের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা বাটনার পরিমাণও বেশি করে দেবেন। এবার আমি তেলটার মধ্যে বাটনাটা দেব, দিয়ে 2-4 মিনিট কষানোর পরেই মাছটা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এই যে মিনিট 2 আমি বাটনাটাকে কষেছি, কষে সেদ্ধ করা মাছটাকে দিয়ে দিয়েছি। এবার এইটাকে ভালো করে 2-5 মিনিট কষতে হবে, যতক্ষণ অবধি এটা শুকনো হচ্ছে। আর আমি এর মধ্যে দিয়েছি 1 চামচের 1 চামচ নুন আর 1 চামচ চিনি। আপনারা নুন মিষ্টি একটু বুঝেও দিতে পারেন, কে কেমন মিষ্টি বা নুন খান। ঠিক আছে, আমি এটা কষে শুকনো করি, ততক্ষণে বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন, এরকম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো আর ময়দাটা মেখে নেব। বাচ্চারা অনেক সময় ভেটকি মাছের পেটি খেতে চায় না, অনেক বাড়িতে আছে পেটি খেতে চায় না, শুধু দাগাগুলোই খাবে। তখন এ পেটি দিয়ে এইভাবে পুর করে কচুরি করে দেবেন, সবাই খুব আনন্দ করে খাবে। ঠিক আছে, এবার পুরটা ঠান্ডা হোক, আমি ওদিকে ময়দাটাকে মেখে নিই। এই যে ময়দাটাকে আমি 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম, আর এই লেচি করে নিয়েছি। আর এই যে পুরটা, আমি এই লেচির মধ্যে একে একে সব পুরগুলো ভরবো। ভরে কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখুন। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে কচুরি ভাজবো। এই যে সব লেচিতে পুর ভরে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, একে একে কচুরিগুলো বেলে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব কচুরিগুলো তেলের মধ্যে ভেজে নেব। তেলটা বেশি গরম করে ছাড়বেন, তাহলে কচুরিগুলো খুব ভালো ফুলবে। এই যে কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কি সুন্দর পুরটা দেখা যাচ্ছে, ভেটকি মাছের পুরটা ভেতরে। এইভাবে আপনারা কচুরি করবেন। এর সাথে আমি আলুর দম করেছি, সেই আলুর দম দিয়ে এই কচুরি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এটা ভেটকি মাছেরও করতে পারেন, কাতলা মাছেরও করতে পারেন, আবার রুই মাছেরও করতে পারেন। যে কোনো মাছ দিয়ে এই কচুরিটা করা যায়। আপনারা বাড়িতে করে খাবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।